আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারিনি। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেকগুলা ঘুষি দিচ্ছে, আমার অন্য টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার বুথে। প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু লোকসান থাকার কথা না। ঠিক তেমনি বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশন থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ গিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাইনি, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কালপ্রিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন, আমি রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা, একটু তুমি অফ আমার ব্যাপার আমরা সেটা আপনি একটু কি হয়েছে আপনি বলুন, আপনি কি পোলিং এজেন্ট? 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আমি হলো সর্বপ্রথম আমাদের পোলিং এজেন্ট তো হয়নি, নাম ভিতরে ই করা হয়েছে না। তো আমি অসুস্থ বিধবা আন্টিকে আমার বাসার, ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে ই করছি যে আপনি এখানে দাঁড়ান, নামটা অসুস্থ না, আমি বাইরে ছিলাম। আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা যখন মানে সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10-এ উঠছে। যখন দেখি যে তার সোনালি আপা, তার নাম, আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসছেন? হ্যাঁ। তা আপনার নাম কি? তখন সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি ভুক্তভোগী আমি বুঝতে পারছি, কিন্তু মানে তখন সে আমাকে না হচ্ছে কি হিসেবে গিয়েছে। আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য ভোটার। আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10 উঠছে মেয়েটা, যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু আচ্ছা, একটু আমি জি প্লিজ বলুন। আপনি ভোটার, আপনি এজেন্ট ছিলেন না, এটা হলো না 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 বলেছেন তো আমার আরেক বোন না, আপনি না, সেটা হইলো কথা। আপনি তো পোলিং এজেন্ট না, আপনি হচ্ছেন ভোটার। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছিলেন, এই তো। এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস বুঝছি। এখন হতে পারে, কিন্তু গায়ে হাত তুলবে কেন? গায়ে তো হাত তুলতে পারে না, এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমার যদি কোনো কনসার্ন থাকে, আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করবো। আই মে বি গিল্টি অলসো, আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্টও হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কালপিট আমি নাই মানে ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো। এখানে পোলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন। তারা যদি ভয়ে না বলে, আর এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্রিয়েট করে, আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে, না আপনার উপর না, আমি বলতেছি যে আপনাদের মেকানিজমে আপনাদের কাছে সেই ইনফরমেশনটা আছে কিনা? সেই আপনি বিশ্বাস তো 100 বার। আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে। যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। না, আমি বুঝাইতে পারি। জি, আমি বুঝতে বলছি। আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায়, তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জিনিসটা একটু কিভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজার নেবেন, এটা আমার অনুরোধ। আমি যেহেতু এখন অন গ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব ইনশাআল্লাহ। নিচ্ছি। 2 নম্বর হলো এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, কিন্তু আউটসাইড দ্য ক্যাম্পাস আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, সেটার একটা মেজার নেওয়া যাবে। কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে না। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে, এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা
পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের লাগবে, প্রয়োজন। যেমন অবশ্যই। হচ্ছে গিয়ে সাধারণ Mutual। জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি, সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলাবে। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করার। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার না, আমার কথাই, আমার লোক থাকলেও বের করে দেবে। জি 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 প্লিজ যদি অ্যাপ্রোপ্রিয়েট লোক ওখানে না থাকে, জি। আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পার্টি আমি যাইতে পারি দেখার জন্য, আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারে না। বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত জি। এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন না, জি আটকায় দিবেন। জি আমি এই অনুরোধ করে গেলাম, সে যেই হোক জি। তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন। অবশ্যই। আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি, আমাদের কেউ ঢুকবে না, জি আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। জি থ্যাংক ইউ কোনো ভোটারও এখানে থাকতে পারবে না। সে যদি বলে যে আমি ভোটার, তাও থাকতে পারবে না, অবশ্যই কারণ ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন তাইলে অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ।